নম্বর হইল কি অশ্লীল ভাষায় যে কথা বলে, সখ্ত লেহেজায় যে মাতে, জবান দিয়ে মানুষের দুঃখ পৌঁছায়, কর্কশ মিজাজ, কর্কশ ভাষা, কটু বাক্য যারা ব্যবহার করে। 6 নম্বর, যারা ও সমস্ত নেতারা যারা অধীনস্থদের দুঃখা দেয়, তুমি আমার ও মলঙ্গির ফরিয়াদ দাও, ও দলালি করি দাও, তোমার আমি অথা দিম, পরে গিয়ালে কইল যে ফরিয়াদ যাওয়ার এটা নাই, অথবা ইলেকশনের সময় ওয়াদা করলো, বাদা কইল যে এটা সময় মতো গেছে গিটা, এরা ব্যস্ত হইতে পারত না। যে অন্যর হক নষ্ট করছো এই ব্যক্তির জন্য তো যাইতে পারত না। যে উপকার করিয়া মানুষের খুঁটা দিয়েছে এই ব্যক্তিও যাইতে পারত না। যে চুগলখুরি করছে, দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া দিছে, হে যাইতে পারত না। যে অন্যর বাপরে নিজের বাপর পরিচয় দিছে, হেও যাইতে পারত না। যে অহংকারী দাম্ভিক, হেও যাইতে পারত না। রসুল্লার নাফরমান, যে হেও যাইতে পারত না। আর ও মহিলা যাইতে পারত না যে মহিলার অকারণে তার স্বামীর কাছে তালাক চায়, দিলাও না যাই মুগি বহর বাড়াইতে বলা চ্যালেঞ্জ দেন নি, আর এটা থেকে বাধা দেন যান, কারণ রসুল্লাহ ফরমাইছেন যে এই মহিলা কখনো জন্নত যাইতে পারত না। আচ্ছা, জন্নতি মানুষের কিছু নিদর্শন রসুল্লাহ ফরমাইছেন, যেগুলো হাদিসে মুবারকে আইছে। এর মধ্যে যেমন 1 নম্বর জন্নতির পরিচয় রসুল্লাহ ফরমাইছেন যে বিনয়ী হইব, দঈফ হইব, মুতাদাআফ হইব, অর্থাৎ তা হে সবসময় হারিব কিন্তু জিতার প্রবণতা তার মাঝে থাকতো না। একটা মানুষের সঙ্গে যে বাচ্চার লোকের ঝগড়া করলো, তার এখানে জিতা লাগবো, এগুলো আছে না কিছু মানুষ। আর কিছু মানুষ আছে যে সবর করিলে যা ঠিক আছে, আমার এখানে কইও যাও গিয়া, এগুলা মানুষ আছে না সমাজ। রসুল্লাহ এই স্বভাবের ব্যক্তি দেখলেও বুঝিও যে এই ব্যক্তির মাঝে জন্নত পরিচয়, যে হারে কিন্তু মানুষকে হারায় না, যে হারে। আর সবচেয়ে বড় কম্বক যে বউলোকে জিতার চেষ্টা করে। রসুল্লাহ বলছেন যে তোমরা বউলোকের ঝগড়া যখন লাগবে তোমরা আরিস দিও, তখন বিষয়টা সমাধান হইবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া আল্লাহর বয়ে খারাপ কাজ যে ছাড়তে পারে, যে আল্লাহরে ডরাইয়া খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, এই মানুষের মাঝে জন্নতের আলামত হয়েছে। 3 নম্বর হইল কি যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, যে আল্লাহর কাছে মাফি চাইব, হে ছোট হয় না হে বড় হয়। আর রসুল্লাহ ফরমাইছেন যে ইস্তেগফার করেওয়ালা মানুষ জন্নতর পরিচয় প্রাপ্ত। 4 নম্বর হইল কি যে দান খয়রাত করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর বিশেষ করিয়া দান খয়রাত অত গুরুত্বপূর্ণ জিনিস যে দুজকিয়ে কইব যে আল্লাহ আরেকবার আমার দুনিয়াত ফাটাও, ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, যে কিতা কইব দুজকিয়ে যে আমার আল্লাহ আরেকবার যদি সুযোগ দেও, দুনিয়াত দেও, তাইলে আমি কিতা করবো যে আমি সদকা খয়রাত করবো এবং নেক কাম করবো। তাহলে সদকার গুরুত্ব কতটুকু ইয়াতে বুঝানি না বুঝান না। ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, এটা দুজকিয়ে কইব। এর লাগিয়া দান খয়রাত খালি লাগে, যে ব্যক্তি দান খয়রাত করবো, বরং আল্লাহ ফরমাইছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে জন্নতি মানুষের নিদর্শন হইল গিয়া, মুমিনের নিদর্শন হইল কি যে ধনী গরিব অবস্থায় তার দান অব্যাহত রাখবো। 5 নম্বর হইল কি ধৈর্য ধারণ করা, যারা সবর এখতিয়ার করবো, এর মাঝে জন্নতির পরিচয় উঠে গেছে। 6 নম্বর হইল কি সত্যবাদিতা, যে মানুষ মিশারে পরিত্যাগ করে নিছে, তার মাঝে জন্নতের আলামত হয়েছে। 7 নম্বর হইল কি যে আল্লাহর অনুগত্য করা, কানিতিন হয়েছে কোরআন শরীফ, কানিতিন, যারা আল্লাহর অনুগত্য করবে। 8 নম্বর হইল কি যারা রাইত জাগিয়ে ইবাদত করবে, রাইত জাগিয়ে ইবাদত করবে। এই মানুষের বুঝিল তুই বুঝি এই মানুষ জন্নতর গীত হয়েছে আলামত তার মাঝে পাইছে। তারপরে 9 নম্বর হইল কি রাগ সম্বরণ করা। আর আল্লাহ কোরআন শরীফে কইছে ওয়াল কাযিমিন আল গাইজ, মুমিন যখন কামালতিত পৌঁছে যাব, কিতা করবো, তার রাগরে সংবরণ করবো, গুছারে হজম করতে পারবো। গুছা উঠবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুছা উঠত, সাহাবায়ে কেরামর টোটাল 1,10,000 1,24,000 সাহাবার এই কথা জানা আছিল
যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইছেন কি না, এটা আল্লাহর নবীর পরিচয় কইয়া দিত, রসুল্লাহর জবানে কইত না। যদি হোক সুবহানাল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইছেন এই কথা জবান দিয়ে কোনো সময় পরিচয় সাহাবী হলে পাইছেন না। হাদিস শরীফে এসেছে যে আল্লাহর নবীর দুই ব্রুর মাঝখানে একটা রগ মোবারক আছিল, ওটায় তরপানি যখন শুরু করতো সাহাবায়ে কেরামে বুঝতো যে আল্লাহর নবী রাগান্বিত হয়েছে। তার রাগরে সম্বরণ করবা, রাগরে হজম করবা। ইলা কিছু দুঃসংবাদ আছে না নি যেটা শোনার পরে রসুল্লাহর মনের মাঝে রাগ আইতে পারে। যেমন কাব বিন জুহাইর গয়রা কিছু মানুষ সম্পর্কে রসুল্লাহ ফরমাইছেন যে এরা যদি কাবা শরীফে আশ্রয় লয় তবু এরা কাতল করবে। কিন্তু যখন কাব বিন জুহাইরে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ যদি এন্ডে আনি একটু হাজির করি দিতে আপনার কাছে মাফি পাইবনি, রসুল্লাহ বললে তুমি নিজে তো আইও হারছতে আর কি পারো। আল্লাহর নবী ফরমাইলে যে তুমি রসুল্লাহ গাইবর খবর জানেন না, রসুল্লাহ সাহাবীরে দেখিয়া নাম বাফর নাম কইলি ইতরা সাওয়াদ ইবনে কারিব, নিজের নামও আছে লগে বাফর নামও আছে। রসুল্লাহ দেখি এখন যে আহলান ও সাহলান ইয়া সাওয়াদ ইবনে কারিব, হে সাওয়াদ ইবনে কারিব তোমারে স্বাগতম। কোন জিনিসে তোমারে ফাটাইছে সেও খবর আমার জানা আছে। ও তো সাওয়াদ ইবনে কারিবে কইলা যে ফাশহাদু আন্নাল্লাহা লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়ব। ইয়া রাসূলুল্লাহ, আর আমার দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি সাক্ষী দিলাম যে আল্লাহ এক ওয়াহিদ, তার কোনো শরীক নাই, আর আপনারা আল্লাহ গায়বর আমানতদার বানাই দিয়েছেন, গায়বর আমানতদার। ওয়া আন্নাকা আবনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। ফামুন্না 3 নম্বর লাইন। 4 নম্বর হইল গিয়া ওয়াকুনলি শাফিআন ইয়াউমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। আচ্ছা, যেন রাজ্য গিয়া ইবাদত করেন। 9 নম্বর যেন রাগরে সংবরণ করেন, অর্থাৎ হজম করিলেন ধৈর্য ধারণের মাধ্যমে। 10 নম্বর হইল যেন ক্ষমাশীলতা, ওয়াল আফিনা আনিন নাস, যেন মানুষের ছোটোখাটো বড় ত্রুটি বিচ্যুতির কারণে মানুষের মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন, তাই জন্নতক নিদর্শন পাই গেছে। আর একটা হইল যেন লজ্জাস্থানের হেফাজত করেন। এবং ও শেষ না, জন্নতি হল আরো আলামত হাদিস শরীফে আছে। গুনাহ কবিরা, আমি একদিন ও খানকার মজলিসের 60টা গুনাহ কবিরার লিস্টটা নিয়ে আমরা আলোচনা করছি কিতাবটা। এগুলো আমাদের জানতে হবে। আমাদের ডুবার কারণ আর কামিয়াবির কারণ চিনা দরকার না দরকার না। এইগুলো হইল কি রসুল্লাহর হক উম্মতের উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যেমন আজকের নমাজ হইব, আমরা আপনারা জাকিরিন, আপনারা হযরত সাফিউল আহমদ মুতাআল্লিকিন একটা একটা করে জিনিস ঠিক করবার কথা আমি সব সময় করি। মসজিদে পাওয়া হারাইতে সময় ডাইন পাওয়া বেড়াইতে এক সপ্তাহ চেষ্টা করলে আপনারা অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত দেখছি যে নমাজের সব সোজা করা এটা অনেকের পক্ষে কঠিন। খেনে বলতে তাই বেহব, তাই যেন উবাইছে, তাই না কিছু ডাইনি ভাবে চাওয়াতো না, তাই যে সব সোজা কর্তা এটার ব্যাখ্যাও তার জানা নাই। রসুল্লাহ ফরমাইছেন যে যার কাছে গিয়ে নমাজের সব ব্যাখ্যা হইব, আল্লাহ তার উপরে তো লানত, আল্লাহ তার কলবে ইমানের ক্ষেত্রে বক্রতা দান করে দেবে। আচ্ছা, এরপরে হইল গিয়া যে এরপরে হইল আপনার আজানোর জবাব। আজানোর জবাবের ফজিলত শুনিলে কোয়া, আজানোর জবাব দেওয়া ওয়াজিব, এটা কৌলান নাই ফেলান ওয়াজিব। আজান শুনিয়া আপনি মসজিদে নমাজও আইতা ওটাই লোক ওয়াজিব। আর আজানোর জবাব যদি কেউ কৌলান দেয়, যখন যখন মুয়াজ্জিনে কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও জবাব দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও কইতা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। এরপরে আমরা একটা বাড়তি দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ ফরমান যে এই শব্দগুলো মুয়াজ্জিনের লোকে উচ্চারণ করব, যত মানুষ ডাকিয়া নামাজে আইবা তত মানুষের সওয়াব শরীর হইবে। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।